ভাঙা করার খেলায় অভ্যস্ত এদেশের মানুষ। নদী ভাঙতে ভাঙতে লোকালয়ে চলে আসবে, দুকুল পানিতে ভাসিয়ে নেবে, ভেসে যাবে হাজারো সাজানো গোছানো সংসার। আবার চর হবে, সেখানে এসে আশ্রয় নেবে ওইসব নদী ভাঙনে ঘরবাড়ি ভেসে যাওয়া ছিন্নমূল মানুষ। এদেশের মানুষের কাছে এগুলো নিত্যদিনের বিষয়। এর মধ্যেই বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো এবার জানালো এক চমকপ্রদ খবর, এক অদ্ভুত সম্ভাবনার কথা। জানালো এই ভাঙাগড়ার খেলার মাঝেই পলি জমে চর জেগে উঠেছে সন্দ্বীপ, জাহাজজার চর হিসেবে পরিচিত স্বর্ণদ্বীপ ও ভাসানচর দ্বীপের আশপাশের অঞ্চলে। ফলে শিগগিরই এক হয়ে যাচ্ছে এই তিন দ্বীপ, পাল্টে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকার মানচিত্র। প্রথম আলোর মতে ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সন্দ্বীপ সহ আশপাশের এলাকার ভূমি পরিবর্তন নিয়ে গবেষণাটি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস থেকে পাওয়া ল্যান্ডসেট স্যাটেলাইটের ছবি ব্যবহার করা হয়েছে। যখন জোয়ারের পানি কম থাকে, যেন জমির প্রকৃত অবস্থা ভালোভাবে বোঝা যায়। ল্যান্ডসেট 5 ও ল্যান্ডসেট 8 উপগ্রহ থেকে নেয়া এসব ছবি বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন এই সময়ের মধ্যে সন্দ্বীপ অঞ্চলের স্থায়ী ভূমির পরিমাণ অনেক বেড়েছে। ১৯৮৯ সালে যেখানে স্থায়ী জমির পরিমাণ ছিল ৩২৮ বর্গ কিলোমিটার, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৭২৬ বর্গ কিলোমিটার। এই সময়ে মোট ৩৯৮ বর্গ কিলোমিটার নতুন ভূমি তৈরি হয়েছে, যা আগের তুলনায় ১২১% বেশি। শুধু স্থায়ী জমি নয়, কাদামাটির জমিও বেড়েছে। ৩৩৫ বর্গ কিলোমিটার ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ বর্গ কিলোমিটারে। অর্থাৎ এই অংশটুকু বেড়েছে ৭৭ বর্গ কিলোমিটার, যা ২৩% বেশি। নদী ভাঙার চিত্র দেখে অভ্যস্ত এদেশের মানুষের কাছে ঘটনাটি নিঃসন্দেহে নতুন। গত ৩৬ বছর ধরে সবার অগোচরেই নাকি একটু একটু করে এই পরিবর্তন ঘটছিল নতুন নতুন ভূমি উত্থানের মধ্য দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে এই নতুন নতুন ভূমি তৈরি হচ্ছে? বাংলাদেশের ৮০% এলাকাই তৈরি হয় নদী থেকে আসা পলি থেকে। বিশ্লেষকদের মতে দক্ষিণ পূর্বাঞ্চলের মেঘনা নদী থেকে আসা প্রচুর পলিমাটি সমুদ্রে মিশে গেলেও এর একটি উল্লেখযোগ্য অংশ নতুন ভূমি তৈরি করছে। এ কারণেই ভোলা, সন্দ্বীপ ও মনপুরা ঘিরে নতুন নতুন দ্বীপ গড়ে উঠছে। আবার এসব দ্বীপ এক হয়ে যাচ্ছে। মোট কথা, দীর্ঘ সময়ের পলির সঞ্চয়ই এর আসল কারণ। তবে ভূমি জেগে ওঠা মানেই যে এসব এলাকা বসবাসের উপযুক্ত হয়ে গিয়েছে, এমন ভাবার কোনো কারণ দেখছে না বিশেষজ্ঞরা। এজন্য এ ধরনের এলাকাগুলোয় আগে বন তৈরির পরামর্শ দিয়ে থাকেন তারা। অন্তত ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় এসব এলাকায় থাকার জন্য। এদিকে বাংলাদেশের প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে বলছে, এরই মধ্যে নাকি স্থানীয় অনেক মানুষ সেখানে ফিরে যাচ্ছেন, জমি চাষ করছেন। যদিও এখনো নতুন জেগে ওঠা চরগুলোর মালিকানা বন্টন হয়নি। কেউ কচুরিপানা দিয়ে ছোট্ট ঘর বানাচ্ছেন, কেউ বাঁশ বেঁধে দিচ্ছেন বেড়া, আবার কেউ গরু মুরগির জন্য খোপ তৈরি করছেন।